আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমানস কুকিং ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাচ্চাদের পছন্দের একটি নাস্তা খুব সহজে এবং তাড়াতাড়ি কিভাবে বানানো যায় এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা রেস্টুরেন্টের মতো খুব সহজেই চিকেন ডোনাট বানিয়ে নিতে পারেন। প্রথমে নিয়ে নেব একটি মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু আর চিকেনের পিস। আলু আর চিকেনের পিসগুলোকে আমি আগে থেকে লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ ধনেপাতা, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া আর 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ টমেটো সস আর পরিমাণ মতো লবণ দিয়ে আলু আর চিকেনের পিসগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ বেসন আর একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার ডিম আর বেসনগুলোকে ভালোভাবে মাখতে হবে। এখন এটা সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য রেখে দিব। এরপর নিয়ে নিব একটা ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। তারপর নিয়ে নিব কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস। চিকেন আর আলু দিয়ে যে ডো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণের ডো নিয়ে হাতের তালুতে করে ডোনাটের শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এটা কুকি কাটার দিয়েও বানিয়ে নিতে পারেন। হাতের তালুতে খুব সামান্য পরিমাণের তেল লাগিয়ে নেবেন, তাহলে বানিয়ে নিতে খুব সহজ হবে। এই ডোনাটগুলো বাহির থেকে কিনে আনলে অনেক টাকা লাগে। ঘরে বানিয়ে নিলে খুব কম খরচে এবং স্বাস্থ্যসম্মত ডোনাট বানিয়ে নেওয়া যায়। এবার আমি 10 মিনিটের জন্য এটা ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পর যখন ডোনাটটা সেট হয়ে যাবে তখন এটা কর্নফ্লাওয়ারের মধ্যে গড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ডিমের মধ্যে। এপাশ ওপাশ ভালোভাবে ডিমটা মাখিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ডোনাটটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। সবগুলো ডোনাট বানিয়ে নিব। এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। সামনে রমজান মাস আসছে, এই ডোনাটটা ইফতারিতেও আপনারা খেতে পারবেন। এবার একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল যখন গরম হয়ে যাবে তখন সবগুলো ডোনাট দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ডোনাটগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ডোনাটগুলো উপর থেকে পুড়ে যাবে। আস্তে আস্তে সবগুলো ডোনাট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই ডোনাটটা যেমন দেখতে সুন্দর, খেতেও খুব মজার হয়েছে। বাচ্চারা খুব পছন্দ করবে আপনি যদি ঘরে বানিয়ে দেন এই ডোনাটটা। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে এই ডোনাটটা খেতে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই চিকেন ডোনাট রেসিপিটা। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।